ফ্রেন্ডস, তো এখন বাজে সন্ধে ওই 7টা মতন। তো এখন বেরোচ্ছি। তো আজকে কিন্তু রবিবার, আর ভিডিওটা তোমরা অনেকদিন পরেই পাচ্ছ, বৃহস্পতিবার মতন, কারণ একসাথে আর ভিডিও দিতে পারিনি। যে আগের ভিডিওটা দেখেছো সেটা সানডের মর্নিংয়ের ব্লগটা ছিল, আর ইভিনিংয়ের ব্লগটা আমি পরে দিচ্ছি। তো দেখো আজকে মেলায় এসেছিলাম। তো মেলা মানেই বুঝতে পারছো, এই নিমকি, ঝুড়ি ভাজা এগুলো তো কিনতেই হয়, তো এগুলো কিনেছিলাম। আর এই মেলাতে এত ভিড় হয়, এত ভিড় হয় কি বলবো। কিন্তু মেলা মানেই তো দেখতে খুব ভালো লাগে। সব কিছু কিনি বা না কিনি, দেখাটা খুব ভালো লাগে, মানে এটা ওটা দেখবো। কিনতে সব কিছু তো কিনা যায় না, তবে দেখতে খুব ভালো লাগে। আর ঘরের জিনিস, কিচেনের জিনিস যাদের ভালো লাগে, সবার ভালো লাগে না, বাট আমার মনে হয় মেয়েদের ভালোই লাগে এগুলো। তো এইসব দেখছিলাম টুকিটাকি। আর দেখো এখন চলে এসেছি একটা ঘুগনির দোকানে। আর এই যে এখান থেকে যে ঘুগনি কিনছি, এই কাকুটা সবসময় বসে এখানে, মানে ওনার পার্মানেন্ট দোকান। তো এখান থেকেই কিনছি, মানে সেখান থেকে কিনতেও ভয় লাগে আবার। আর দেখো সেই ময়ূরের যে যায়, ময়ূর যে দোলনাগুলো হয়, তোমাদের কার কার চড়তে ভালো লাগে বাবা? আমার তো খুব ভয় লাগে বাবা, আমার উঠলে কেমন মাথাটা ঘোরায়। ছোটোবেলায় একবার হয়েছিল, তারপর থেকে আর উঠি না, বাপরে বাপ। হ্যালো, হ্যালো। আচ্ছা, মেলা মানেই হচ্ছে খাওয়া দাওয়া, তাই না? কিছু কেনো বা না কেনো, খাওয়া দাওয়াটা কিন্তু করতেই হবে। কেমন খেতে? হ্যাঁ, কেমন ভিড় ছিল মেলায় বলে দাও, কেমন ভিড় ছিল বলে দাও। চিকেন পকোড়া খেয়ে মজা পেলাম। চিকেন পকোড়াটা যাও ভালো, এটা তো আরো এরপরে এই ব্রেক ড্যান্সটা দেখো, এইটা তোমরা কারা কারা চড়তে ভালোবাসো কমেন্টে জানিও তো। আমি তো ভাই এইগুলো কোনোটাই চড়তে পারি না, মানে আমার মাথা ঘোরায় বলে আমিও চড়তে পারি না, আমার বড় চড়তে পারে না। এগুলো আমাদের জন্য না। তোমরা কারা কারা মেলায় গেলে এগুলো চড়ো, অবশ্যই করে জানিও। The next day. আচ্ছা, এতক্ষণ তোমরা যে ভিডিওটা দেখছিলে ওটা হচ্ছে মেলার ভিডিওটা দেখছিলে। তো ওটা হচ্ছে রবিবারের দিনকে, রবিবার দিন সন্ধ্যেবেলা আমি গেছিলাম। আর আগে যে ভিডিওটা তোমরা পেয়েছো সেই ভিডিওটা রবিবারের সকালবেলাটা পেয়েছো। আর সন্ধ্যেবেলাটা আমি আর আপলোড করিনি, একসাথে সবটা দিলে তোমরা দেখতে পাবে, মানে মানে খারাপ লাগতো দেখতে, তোমাদের অনেকটা বড় ভিডিও হয়ে গেছিলো, তাই জন্য দিইনি। তো আজকে এতক্ষণে যে ভিডিওটা দেখছিলে সেটা রবিবারের সন্ধ্যেবেলা মেলায় গেছিলাম, ওই ভিডিওটা তোমরা দেখছিলে। আর আজকে হচ্ছে পরের দিনকে। আমার শরীরটাও তো ভালো নেই, ঠান্ডা লেগেছে। আর ওয়েদারও তো খারাপ অবস্থা, তোমরা তো জানোই কি অবস্থা হচ্ছে। আমার ঠান্ডা একটু লেগেছে, শরীরটা ভালো নেই। আর চলো তোমাদের দেখাই মেলা থেকে আমি কি কি কিনে এনেছি। সেই জন্যই ভিডিওটা এখন অবধি কন্টিনিউ করছি, তোমাদেরকে দেখিয়ে দিই, তারপরে এই ভিডিওটা শেষ করে দেবো। আর তোমরা অবশ্যই জানিও যে জিনিসগুলো কিনেছি তোমাদের কেমন লাগলো, আর সব থেকে কোনটা বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই জানাবে। আর ভালো লাগলে অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চ্যানেলটা। তো চলো, এই যে সব ঘরের জিনিসপত্র কিনেছি। যখন আগে একটা ছোট করে ঘটনা বলে নিই তোমাদেরকে। যখন আমি আগে মেলায় যেতাম, এই মেলাটা আমরা প্রত্যেকবারই যাই। এটা আমি যেখানে আগে থাকতাম, আগে যে বাড়িটাতে থাকতাম, মানে বাঘাযতীন এরিয়ায় থাকতাম, তো আমি তো ওখানেই এই মেলাটা প্রত্যেক বছর বসে। সেই ছোট্টবেলা থেকে আমি যাই এই মেলাটা। তো এখানে অনেক স্মৃতি আছে, এখানে অনেক স্মৃতি আছে। আমার আর আমার বরের প্রেম কাহিনী আছে এখানে। প্রথম আমার মার সাথে ওর কথা হয়েছিল প্রথম ওই মেলাটা থেকে, সেসব একদিন তোমরা যদি জানতে চাও অবশ্যই বলবো একদিনকে। তোমরা জানতে চাইলে অবশ্যই বলবে, সেই সব কাহিনী তোমাদেরকে একটা ভিডিওতে ভালো করে বলবো। তো যাই হোক, ওই মেলাটা আমি প্রত্যেক বছর যাই। আর 2 বছর করোনার জন্য বন্ধ ছিল, সেটা আলাদা ব্যাপার। তো এখন আমরা গেছিলাম, এখান থেকে একটুখানি দূর হয়ে যায়, তাহলে আমার অসুবিধা হয় না, আমি স্কুটি নিয়ে যেতে, বড় স্কুটি চালিয়ে নিয়ে যাই।
তো ওই জন্য একটু প্রবলেম হয় না, আর প্রবলেম হলেও আমি যাবো, সেটা হচ্ছে বড় কথা। কারণ এইসব জিনিস আমার কাছে এটা স্মৃতি, ছোটবেলাকার মেলা। আমি প্রত্যেক অন্য কোনো মেলায় যাই বা না যাই, এই মেলাটা আমি যাবো। আর হ্যাঁ, যেটা বলার কথা, প্রত্যেক বছর যেতাম, বিয়ের পরেও গেছি, 5 বছর গেছি, 5 বছর না, 5 বছর মধ্যে 2 বছর তো করোনা ছিল, যাইনি। আর যতবারই গেছি সবসময় ঘরের জিনিসপত্র দেখতাম, ঘরের ডেকোরেশনের জিনিসপত্র দেখতাম, তারপরে ইউটেন্সিলস, কাঁচের থালাবাটি সব দেখতাম, আর ভাবতাম নিজের বাড়ি কখন হবে তখন আমি কিনবো, তখন আমি ঘরের ডেকোরেশনের জিনিসপত্র কিনবো, কবে হবে কবে হবে, আদৌ হবে কিনা, আদৌ কিনতে পারবো কিনা, এইসব তো প্রচুর ভাবতাম। কিন্তু আলটিমেটলি সেই দিনটা এসছে যে আমি নিজের ঘরের জন্য কিছু কিনতে পেরেছি। হ্যাঁ, খুব একটা জিনিস কিনিনি, তবে কিছু একটা কিনেছি, সেইগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো। চলো দেখতে থাকো, আর আমাকে কেমন লাগছে না তাই লাগবে। প্রথমেই দেখাই, কেউ একটা ধরে দিলে না খুব ভালো হয়। কি আর করা যাবে, আমার তো ক্যামেরা ধরার কেউ নেই, আমাকে একাই ট্রাইপডে সেট করে দেখাতে হয়, কিছু করার নেই। চলো এই জিনিসটা দেখাই, এটা আমি দেওয়ালে লাগাবো। আরো অনেক কিছু কেনা যেত, কিন্তু সবার কিনতে গেলে একেবারে মুশকিল না, সব একসাথে কেনা যাবে। এই জিনিসটা কিনেছি, কেমন হয়েছে, বুদ্ধার একটা ফ্রেম, কেমন আছে, ভালো হয়েছে। এই ঘরে লাগাবো কিনা ভাবছি, এই ঘরে লাগাতে পারি, বা বেডরুমে যেখানে আমরা শুই সেখানেও লাগাতে পারি, জানি না, লাগিয়ে তোমাদেরকে দেখাবো। এটা 60 টাকা নিয়েছে, কিন্তু আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। ইচ্ছা ছিল বুদ্ধর একটা জিনিস লাগাবো, কিন্তু কোনটা লাগাবো সেটা আমি বুঝতে পারছিলাম না। এইরকম এই কালারটাই নিয়েছি, আরো কালারের ছিল, সেই কালারগুলো নিয়ে, এটা আমার খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এটা 60 টাকা নিয়েছে, এই জন্য হুক সিস্টেম আছে, ঝুলিয়ে রাখবো। আমার খুব ভালো লেগেছে, আমি ভাবছিলাম আরো বড় কিনি, কিন্তু না, ছোট ছোট জিনিস কেনাটাই বেটার। একই শুধু যদি ফ্রেম লাগাতে থাকি তখনও খারাপ লাগবে না, সবকিছু মিলিয়ে ঝুলিয়ে ডেকোরেশন করলে ভালো লাগে। আরো কেনার ইচ্ছে ছিল, ভেবেছিলাম মেলাতে আরেকবার যাবো, কিন্তু আর যেতে পারিনি, এই বৃষ্টি, শরীর খারাপ, আর যাওয়া হয়নি, মেলা উঠে গেছে। তারপরে আরেকদিন যাওয়ার ইচ্ছা আছে, একটা ছোট মেলা আছে, সেখানে যাওয়ার ইচ্ছা আছে। এই দেখো, এরকম দুটো প্লেট নিয়েছি, এই একটা প্লেট, এখানে সস ঢেলে এখানে স্ন্যাক্স নেওয়া যাবে, আর এরকম আর একটা নিয়েছি, এই দুটো নিয়েছি। ভালো হয়েছে বলবে, হ্যাঁ ভালো হয়েছে কিনা। আচ্ছা, এগুলো তোমাদের দেখিয়ে তারপরে আমি ইউজ করবো, তাই জন্য এখন কিচ্ছু খুলিনি। এরকম একটা বোর্ড নিয়েছি, চপিং বোর্ড, যেটা ইউজ করি তোমরা দেখেছো ব্লগে, যে ভাঙাটা ইউজ করছি, তো ওটা ফেলে দেবো, দিয়ে এই যে এটাই কিনেছি, ভারী আছে বিশাল। আর বেশি কিছু না, এবারে নিজের টুকিটাকি হেয়ার অ্যাক্সেসরিজ এসব কিনেছি। চুলটা দেখেছো, আর কি বলবো, শরীর শরীর ভালো লাগছে না বন্ধু, এই বৃষ্টি, এই রোদ্দুর, এই শীত, এই ঠান্ডা, এই করতে করতে শরীরও খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা, এই একটা ব্যান্ড কিনেছি, হেয়ার ব্যান্ড, মানে চুলে লাগানোর জন্য। এই একটা কিনেছি, ফটফট করে দেখাই না। এই একটা বড় ক্লিপ কিনেছি, মানে ক্লাচার কিনেছি, বড় দেখে একটা বড় ক্লাচার কিনেছি। এই একটা ছোট ক্লাচার কিনেছি, ছোট সামনের দিকটা বাঁধার জন্য। আচ্ছা, এইরকম একটা কিনেছি কানের, এইরকম একটা কানের কিনেছি, ব্যাস। আরেকটা রকম এটা কিনেছি, ব্যাস এই কটা কিনেছি। আর হাতের এরকম একটা কিনেছি, পরে দেখাবো, এই যে আমার এরকম অনেক আছে, আবার কিনেছি একটা, ঠিক আছে, এরকম একটা কিনেছি। এরকম কিনেছি, এগুলো নিয়েছে কত নিল, 100 টাকা, 100 টাকা করে মনে হয়, না 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 100 টাকা না, 100 টাকা না, 30 টাকা করে নিয়েছে, ভুলভাল বলছে, 30 টাকা করে নিয়েছে এগুলো। বেশ ভালো হয়েছে বলো, বুঝতে পারছো। এই একটা, ও বাবা, এই একটা, এটা আমার খুব পছন্দ হয়েছে। আর কিছু নেই গাইস, এই কটা জিনিসপত্র কিনেছি। আমি মেলায় গেলে খালি চুড়ি, কানের এসব কিনতে খুব পছন্দ করি, গলার কিছু নেওয়া হয়নি।
তো চলো আজকের মতো ভিডিওটা এতটাই। ভালো লাগলে অবশ্যই কোন জিনিসটা তোমাদের বেশি ভালো লেগেছে অবশ্যই করে জানাবে, মনে করে জানাবে কিন্তু, আর ভিডিওটা পুরোটা দেখবে। চলো আজকের মতন টাটা, আবার নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।